মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন পানির জন্য ছুটেছিল, বেটাকে পানি পান করাবে, সন্তানকে পানি পান করাবে, ছুটেছিল একবার সাফা আর একবার মারওয়া, একবার সাফা আর মারওয়া, এক এক করে 7 বার ছুটেছিল। আমার নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চাকে পানি পান করাবে, একটু পানির জন্য মা হাজরা ছুটেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে কারিশমা কে বুঝবে জগতের মানুষ, আম্মা জান মা হাজরাকে সেদিন তিনি ছুটালেন। আজও পর্যন্ত মহান আল্লাহর কাছে মা হাজরার দৌড়াদৌড়িটা ছুটাছুটিটা এত ভালো লাগলো, এত পছন্দ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত হজের বিধান, হজের আরকান হয়ে গেল। যারা হজ এবং উমরা করতে যাবে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ মা হাজরার দৌড়াদৌড়িটা, এই ছুটাছুটিটা এত ভালো লাগলো, এত মনোনীত হয়ে গেল। আমার আল্লাহ বললেন, ও হাজেরা, ও আমার বান্দি হাজেরা, তোমার এই কষ্টকে আমি জীবিত রাখবো কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই কাবা শরীফ থাকবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে। আর সারা দুনিয়ার মানুষ এই কাবা শরীফে আসবে, তারা হজ করতে, ওমরা করতে। এদেরকে আমি সব সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করানোর জন্য আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিলাম। ও আল্লাহর বান্দি হাজেরা, তোমার দৌড়াদৌড়িটা আজকে আমার বড্ড ভালো লেগে গিয়েছে, পছন্দ হয়ে গিয়েছে, তাই এই বিধানটা আজও আছে আর কিয়ামত পর্যন্ত থাকবে। কি ঠিক কিনা? ও বান্দি হাজরা, তোমার দৌড়তে এত আমি আল্লাহ ভালো লেগেছে, এটা কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। এটা শুধু তাই না, বরং তুমি যে দৌড়েছো এই দৌড়, এবং বিশেষ করে একটা জায়গা আছে সবুজ, যেখানে একটা বর্ডার, সেই জায়গাটায় সাধারণত সব জায়গায় নরমাল ছুটতে হয়, নরমাল ভাবে যেতে হয় স্বাভাবিকভাবে, কিন্তু একটা জায়গা আছে কিছু 100 মিটার কি 60-70 মিটার, সেখানে দৌড়তে হয় ছেলেদের জন্য। ওই জায়গাটায় এদিকে ইসমাইলকে যখন কাবায় রাখলেন, তাকে দেখে ফলো করে ছুটতেন, কিন্তু ওই জায়গাটা দিয়ে আসতেন দেখা যেত না, ফলে মা হাজরা ওই জায়গাটা একটু বেশি দৌড়াতেন। আল্লাহ বলছেন, বান্দি, তুমি যখন ওই জায়গায় দৌড়েছো, তোমার পক্ষ থেকে সমস্ত দুনিয়ার মহিলাদেরকে তাদেরকে মাফ করলাম। মহিলারা যারা যাবে তাদেরকে ওই জায়গায় দৌড়াতে হবে না, পুরুষরা তোরা দৌড়াও। সমস্ত মহিলাদের পক্ষ থেকে মা হাজরা যে দৌড়েছে ওটাই যথেষ্ট। স্বাভাবিকভাবে নরমাল ভাবে তোমরা সাফা মারওয়া সাই করো। একবার বলুন না সুবহানাল্লাহ। পানির জন্য সেদিক ঘটনা অবস্থা দেখো তো, এদিকে ঘটনা বাইজিদ বস্তাকে পানি চেয়েছে, পানি কোথায় পাবে? এখানে এখনকার মতো পানি ট্যাপ, যেখানে ট্যাপ ওখানে ট্যাপ, ওখানে কল, একটু নিয়ে এসে মা খেয়ে নাও। এই পানি খুঁজতে 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 প্রায় অনেক সময় চলে গেছে। শীতের বেলা মা কোন রকম ভাবে পানি জোগাড় করে এনে পানিটা নিয়ে এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। আমার ভাইরা, দিন দুনিয়ার বাদশাহ, রাহমাতাল লিল আলামিন, শফিয়ে মুজনবী, রাহমাতাল লিল আলামিন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান, হয় তোমরা আলেম হও, যদি আলেম না হতে পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র যদি না হতে পারো, তাহলে তোমরা আও মুস্তামিআন, আলেমের অনুকরণ হয়ে যাও, অনুসরণ করো, আলেমের ফলোয়ার হয়ে যাও, আলেমের কথা শ্রবণ করবে। যদি সেটাও না পারো, তাহলে তোমরা আও মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসবে, আলেমদেরকে মহব্বত করবে। ওয়ালা তাকুনু লিখাবিস, আমার নবী জানিয়ে দিলেন, খবরদার ৫ম নম্বরে তোমরা হয়েও না। যদি তোমরা ৫ম নম্বরে তোমরা হয়ে যাও, আমি নবী জানিয়ে দিলাম, ফাতাহালি, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। যদি ৫ম নম্বরে তোমরা অংশগ্রহণ করো, তোমরা ধ্বংস হয়ে যাবে। ১ নম্বরে নবী জানালেন, কোন আলিমান, ও জগতের মানুষ, ও উম্মাতানিরা, কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। যদি আলেম না হতে পারো, আলেম হওয়ার যোগ্যতা যদি না তোমাদের থাকে, আমি নবী জানিয়ে দিলাম, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। যে সে সুযোগ যদি না থাকে, তলবের ইলম যদি না হতে
তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আও মুস্তামিআন আলেমদের কথা শ্রবণ করো আলেমের কথা অনুকরণ করো অনুসরণ করো সেটাও যদি না হয় তাহলে কমপক্ষে মুহিব্বান আলেমদেরকে ভালোবাসবে আলেমদেরকে সম্মান করবে আমি নবী জানিয়ে দিলাম ওয়ালা তাকুনুল খামিস পঞ্চম নম্বরে তোমরা যেন কেউ হয়ো না যদি পঞ্চম নম্বরে পঞ্চম স্টেপে যদি কেউ থাকো তাহলে ফাতাহলিক আমার নবী জানিয়ে দিলেন ধ্বংস হয়ে যাবে ও আমার ভাইজানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহ নবী যেদিন হাদিস বর্ণনা করেন সেদিন নবী ছাত্র কারা ছিলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ যেদিন হাদিসগুলো বর্ণনা করেন সেদিন আমার নবী ছাত্র কারা ছিলেন আমার নবী ছাত্র তারাই ছিলেন আজ মদিনার মসজিদ নববী শরীফের পাশে আমার নবী যেখানে চিরুদ্দারায় শায়িত আছে আরাম করছে হুজুরের রওজার পাশে ধরে দুইজন প্রাণ প্রিয় সাহাবী কি নাম বলুন যাতে আবু বকর ওমর এরা দুই নবীর পাশে শায়িত আছে এরা আমার নবীর ছাত্র ছিলেন হযরত আলী হযরত ওসমান জান্নাতুল বাকিতে শায়িত আছে এরা আমার ছাত্র নবীর আমার নবী বলছেন হয় আলেম হও না তালিব ইলম হও না আলেমের কথা অনুসরণ করো তাদের কথা মানো না আলেমদেরকে মহব্বত ভালো করো তো পঞ্চম নম্বর যেন হয় না যদি হও ফাতাহলিক ধ্বংস হয়ে যাবে ও আমার মায়েরা নবী সাহাবারা সেদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি বললাম পঞ্চম নম্বরটা আপনি কি বলতে চেয়েছেন আমরা বুঝতে পারলাম না আল্লাহ নবী সেদিন বলেছিল ও আমার সাহাবীরা পঞ্চম নম্বরটা হলো ওয়ালা তাকুনুল খামিস আমি নবী জানালাম যদি আলেম না হতে পারো মুতাআল্লিম যদি তোমরা তালিব ইলম না হতে পারো যদি আলেমদের অনুসরণ ফলোয়ার না হতে পারো আলেমদেরকে মহব্বত না করতে পারো পঞ্চম নম্বরে যেটা আমি নবী বলতে চেয়েছি আলেমদের সাথে বিদ্বেষ করবে না আলেমদের সাথে হিংসা করবে না তাদেরকে তাদের সম্মান নিয়ে টানাটানি করবে না আমি নবী জানিয়ে দিলাম যদি পঞ্চম নম্বরে যারা থাকবে আমি নবী জানিয়ে দিলাম তারা ধ্বংস হয়ে যাবে তাদের রোজা কাজে আসবে না তাদের নামাজ আল্লাহর দরবারে কাজে আসবে না তাদের হজ কাজে আসবে না তাদের যাকাত তাদের দান সাদকা কিছুই আমার আল্লাহ কবুল করবে না কারণ আলেমদের সাথে বিদ্বেষ করার জন্য গোটা বিশ্ব আজকে আলেমদের কথা নিতে চায় না ওলামাদের কথা নিতে চায় না আজকে মানুষ ছাড়া আলেমদের দিকে অনেকে মুখ ফিরিয়ে নিতে চায় ও কি বলবে হুজুর সব জানা আছে আমার হুজুরের কথা চিন্তা করবে আমার নবী বললেন খবরদার পঞ্চম নম্বর যদি তোমরা হয়ে যাও তাহলে তোমরা সব ধ্বংস হয়ে যাবে এই আমার নবী ধ্বংসের এইরকম বিশেষ কয়েকটা জায়গায় বদদুয়া করলে ধ্বংস হবে আর একটা জায়গায় ধ্বংস কথা দুই বদদুয়া করলেন কোথায় নবী হঠাৎ করে একদিন খুতবা দিচ্ছেন মিম্বারে হঠাৎ নবী বলছেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন খুতবা চলার মাঝখানে আল্লাহুম্মা আমিন সাহাবারা বুঝলো না ইয়া রাসূলুল্লাহ কি জন্য আপনি আল্লাহুম্মা আমিন আমিন বলছেন ও আমার ভাইজানেরা তরুণ নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহ নবী খুতবার মাঝখানে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বললেন সাহাবায়ে কেরামরা নবী সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি খুতবা চলার মাঝখানে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন কেন বললেন হুজুর আমরা কিছুই বুঝতে পারলাম না আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন শোনা জবানে বলল আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ মিম্বারে খুতবা দান করেছিলাম খুতবা পড়ছিলাম এমন সময় হযরত জিবরিল আমিন আমার সামনে এসে বলল ওই ব্যক্তিরা ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মত
উম্মতগুলো এরা ধ্বংস হয়ে যাক, আপনার ওই সমস্ত উম্মতগুলো এরা ধ্বংস হয়ে যাক যারা নাকি মাহে রমজান মোবারক মাস পেল অথচ নিজেদের গুনাহগুলো মাফ করাতে পারল না, ধ্বংস হোক। আমি রাসূলুল্লাহ বলেছি আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার আল্লাহুম্মা আমিন বলার কারণ কি? আল্লাহ নবী বলেছিল ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সামনে হযরত জিবরিল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনার পরে আপনার উম্মতগুলো যারা আপনার প্রতি দরুদ পড়লো না, যারা আপনার নামের জন্য আপনার নামের উপরে কৃপণতা করলো, দরুদ পড়লো না, আমার জিবরাইল আমিন বলল হুজুর ওরা ধ্বংস হয়ে যাক। আমি রাসূলুল্লাহ বলেছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আপনি কবুল করুন। তৃতীয় নম্বরে আল্লাহ নবী আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ তৃতীয়বার আপনি আমিন কেন বললেন? আল্লাহ নবী সে সময় বলেছিল ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মিম্বারে খুতবা প্রদান করেছিলাম, জিবরিল আমিন বলেছিল ইয়া রাসূলুল্লাহ আপনার ওই সমস্ত উম্মতগুলো এরা ধ্বংস হোক যারা নাকি যাদের বৃদ্ধ পিতামাতাকে পেল অথচ বৃদ্ধ পিতামাতাকে খিদমত করে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাতটা ক্রয় করতে পারলো না, এরা হতভাগা, এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা আমিন। কয়েকটা বিষয় আল্লাহ নবী বলছেন ধ্বংস হোক, ওখানে 5 নম্বর হলে ধ্বংস হোক, আর এখানে এই 3টে কাজ যারা নবীর প্রতি দরুদ পড়ল, নবীর নাম শুনলো, দরুদ পড়লো না, অর্থাৎ যখনই আমার নবীর নাম শুন মুহাম্মদ বলবেন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না পড়লে ধ্বংস হবে নবীর বরদোয়া। রমজান মাস হলো নিজেদের গুনাহগুলো maaf করাতে পারলো না, ওরা ধ্বংস। আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ ধ্বংস হোক। 3 নম্বর যারা বৃদ্ধ পিতামাতা পেল তাদেরকে খেদমত করে জান্নাতটাকে ক্রয় করতে পারলো না, এরা ধ্বংস হোক। নবী বলেন আল্লাহুম্মা আমিন। একটু এই যে রোগটা, এই পিতামাতা বৃদ্ধ হলেই এটা সন্তানের জন্য একটা বোঝা, এটা একটা বোঝা হয়ে গেছে বর্তমানে অধিকাংশ। আজকের অহরহ এই রিপোর্ট গুলো আসছে, বৃদ্ধা বয়স পিতামাতাদের খাবার অভাব, ওষুধের অভাব, পোশাকের অভাব, দেখার অভাব। প্রায় এই অভিযোগ শুনতে শুনতে খুব কষ্ট হয়। ও দুনিয়ার ছেলেরা আজকে বড় হয়েছে, টাকা ইনকাম করতে শিখেছে, তাই না? তাই আজকে তোমাদের অবজ্ঞার পাত্র তারা হয়েছে। জানো না আমার আল্লাহ কি ঘোষণা করেছে? জওয়ানেরা, যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমার আল্লাহ ঘোষণা করলো, এই হুকুমটা জারি করলো, তামাম দুনিয়ার যিনি বাদশা, তামাম দুনিয়ার বাদশাদের বাদশা যিনি রব্বে কারীম রব্বুল আলামিন, তিনি নিজেই গণনা করছেন, নিজেই ঘোষণা করছেন, নিজেই হুকুম জারি করলো, আইন জারি করে দিল। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই দুনিয়ার সন্তানেরা, রব্বে কারীম জানিয়ে দিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করলো, একমাত্র ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর ইবাদত হবে না। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে, ন্যায় আচরণ করবে। খবরদার খবরদার, পিতামাতাকে তোমরা অবজ্ঞা চোখে দেখতে পারবে না। এই নিয়মটাই, আইনটা পৃথিবীর কোনো বাদশা বানিয়ে দেয়নি, পৃথিবীর কোনো রাষ্ট্রপতি বানিয়ে দেয়নি, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী বানিয়ে দেয়নি, পৃথিবীর কোন নেতা মন্ত্রী বানিয়ে দেয়নি। ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার সন্তানেরা, খবরদার জেনে রেখে দাও, তোমরা যারা তোমাদের বৃদ্ধ পিতা মাতাকে যারা অবজ্ঞা চোখে দেখছো, আল্লাহ রাব্বুল আলামিন আইন করে জানিয়ে দিল, খবরদার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইহসানা, খবরদার তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তাদের সাথে ইহসান করো, তাদের প্রতি দয়া করো। কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন, খবরদার দুনিয়া সন্তানেরা, তোমাদের পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কি সুন্দর করে মহান আল্লাহ পবিত্র কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলে আমার আল্লাহ কত সুন্দর করে পিতামাতার জন্য আইন করে দিলেন। এই আইনটা দুনিয়ার কোনো মন্ত্রী নয়, কোনো নেতা নয়, কোনো রাষ্ট্রীয়ভাবে আইন নয়, রব্বে কারীম আইন করে দিলেন। ওই দুনিয়ার ছেলেরা খবরদার, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পিতামাতা যখন তোমাদের উভয়ের মধ্যে কোনো একজন অথবা উভয়ে যখন তোমরা তোমাদের কাছে বার্ধক্যে উপনীত হয়ে যাবে, অর্থাৎ বয়স্ক হয়ে যাবে, তাদের সাথে যেন বিরক্তমূলক কথা বলবে না, উফ শব্দ ব্যবহার করবে না, এবং তাদের সাথে যেন জিরিক দিয়ে ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলতে যাবে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। কিভাবে তাদের সাথে কথা বলবো, কিভাবে আচরণ করবো আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলছেন, কথা যদি বলতে হয় তোমার মা বাবার সামনে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন, খবরদার যখন পিতামাতা যখন বয়স হয়ে যায়, দেখবেন তার আচরণটা একটু যেন বাচ্চাদের মতো হয়ে যায়। দেখবেন যখন পিতামাতা বয়স হয়ে যায়, আচরণটা একটু বাচ্চা যেমন একটা অপরাধ করলে একটা জিনিস সাজিয়ে রাখলাম, এখানে একটা বাচ্চা নিয়ে এখানে রাখলো, আর বাচ্চাকে ধমক দেয়, ওটা দিয়ে সরাসরি ওখানে। আল্লাহ বলছেন, খবরদার তোমার আব্বা মা যখন এই বয়স যখন পৌঁছে যাবে, এরকম কিছু ভুল টুল করবে, ওফ এই শব্দটুকু তোমরা ব্যবহার করতে পারবে না। এই আইন কার? ওফ শব্দ ব্যবহার করতে পারবে না, বরং করে ফেলেছে, ঠিক আছে সরিয়ে দাও। পিতা মাতার সাথে কথা বলবে, ওয়ালা তানহারহুমা, জিদিক দি রাগ দেখি গলার আওয়াজটা উচ্চ করে কথা বলতে পারবে না। এই আইন করেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা কিভাবে কথা বলবো মা বাবার সামনে? আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম ভাষা দিয়ে তাদের সাথে কথা বলতে হবে, নরম নরম ভাষা দিয়ে। আমরা ইনশাআল্লাহ পিতামাতার নরম ভাষায় কথা বলি তো ইনশাআল্লাহ? পিতামাতার আওয়াজের উপর আমাদের আওয়াজটা যায় না তো? আল্লাহু আকবার। অহরহ অভিযোগগুলো আসে, ওষুধ কেনার পয়সা নেই, 4টে ছেলে 5টা ছেলে নেই, আছে দেখে না, ছেলে দেখতে যায়, বৌমা দেখতে যায় না, বৌমা দেখতে দেয় না, অসুবিধা হয়। কি হবে? কার হকগুলো নষ্ট করছে, হকগুলো নষ্ট করছে পিতা মাতাকে ভুলে গেল আজকে। যেদিন আমি আপনি শৈশবে ছিলাম, কত কষ্টের পর কষ্ট ধৈর্য ধারণ করেছিল, সে কথা আল্লাহ পাক বলছেন। জওয়ানেরা, যুবকেরা, তরুণরা, জওয়ানেরা, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, খবরদার এই দুনিয়ার ছেলেরা, এই দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করবে। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা লোকমানের মধ্যে আমার আল্লাহ পিতামাতাকে সৎ ব্যবহার করার জন্য তিনি এক জায়গায় শুধু ঘোষণা করেনি, অন্যত্র কয়েক জায়গায় আমার আল্লাহ পিতামাতার সম্মানটাকে তাদের সাথে ন্যায় আচরণ করার জন্য আমার আল্লাহ তিনি আইনটাকে বারবার তিনি রিপিট করলেন। এই দুনিয়ার ছেলেরা, এই দুনিয়ার সন্তানেরা, খবরদার অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি, খবরদার তোমাদের পিতামাতার সাথে তোমরা সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আর বিশেষ করে তোমাদের মা সম্পর্কে রব্বুল আলামিন
আলামিন মায়ের সম্পর্কে একটু এক্সট্রা কথা বললেন এখানে। আমার আল্লাহ বললেন বিশেষ করে তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাদেরকে এই দুনিয়ার প্রসব বেদনা করেছে, প্রসব করিয়েছে। খবরদার সেই মায়ের সাথে যেন তোমরা কেউ সেই মায়ের সাথে যেন খবরদার কেউ খারাপ আচরণ করবে না। তোমাদের মা তোমাদের 10 মাস শুধু গর্ভে ধারণ করেন নাই, বরং পৃথিবীতে আগমন করানোর পরেও সেই মায়ের দুধ তোমরা পান করলেন কদিন? ফি আমাইনি, কোরআন সেটা বললেন 2 বছর। ফি আমাইনি, 2 বছর মায়ের দুধ পান করেছি। এইভাবে যে মাকে কষ্ট দিয়েছি, রাতের বেলা মা আমার মতো হতভাগা সন্তানকে গর্ভে ধারণ করে রাতের বেলায় মায়ের কষ্ট হয়, মা সেই কষ্ট নিজে নিজে নিবারণ করে কষ্টগুলো কাউকে বলতে পারেনি, নিজে নিজে বালিশে সেদিন কেঁদেছিল, কেঁদে 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 বালিশগুলো সেদিন ভিজে গিয়েছিল। ও দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার সন্তানেরা আজকে ভুলে গেলে মায়ের কথা, আজকে মায়ের সেই কষ্টের কথা তোমরা ভুলে গেলেন। রব্বে কারীম জানিয়ে দিল হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি হামাইন। যে মা তোমাকে কষ্টের পর কষ্টে গর্ভে ধারণ করে তোমাদেরকে প্রসব করালেন, শুধু প্রসব করিয়ে ছেড়ে দেননি, বরং তোমাকে কি করেছে? ফি হামাইনি, তোমাদেরকে 2টা বছর যে মা তোমাদের বুকে দুধ পান করিয়ে তিল তিল করে আজকে বড় করেছে, আজকে তুমি কামাই করতে শিখেছো। সেই মা বৃদ্ধ হয়ে গেছে, মা তোমার কাছে বোঝা হয়ে গিয়েছে। মা যেদিন ছোটবেলায় তোমার মতো 2টা 4টে সন্তানকে পালন করতে গিয়ে কোনো বিরক্ত হননি, তিনি একাগ্র চিত্তে মা 2জন 4জন সন্তানকে লালন পালন করেছে। আজকে সন্তান বড় হয়েছে, 4টে ছেলে 5টা ছেলে মিলে একটা মাকে আমরা খাওয়া দিতে পারিনি। অভাব, আল্লাহর গজব হবেই হবে। এই রকম অবস্থা যদি কেউ থাকে, এরকম রোগ যদি থাকে, এই রোগ থাকলে, কারণ পৃথিবীতে যারাই বড় হয়েছে, যারা সম্মানিত হয়েছে, সব মায়ের দোয়ায় হয়েছে। কি কথা ঠিক কিনা? যারা বড় হয়েছে সব মায়ের দোয়ায় হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দেখেন, তার জীবনে দেখেন মায়ের দোয়া। বাইজিদ মুস্তাফি তার মায়ের দোয়া। জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, জগৎ বিখ্যাত ওলি বাইজিদ মুস্তাফির নাম আমরা সকলেই জানি। বাইজিদ মুস্তাফির মা বাইজিদের কাছে শীতের বেলায় পানি চেয়েছে, ও গো বাইজিদ, ও বাইজিদ একটু পানি দাও, বাইজিদ গো, ও বাইজিদ একটু পানি দাও। এমন একটা সময় পানি চেয়েছে শীতের দিন। বলা এবং শোনা, যদি আল্লাহ পাক তিনি তৌফিক দেন, তাহলে হয়তো 2-1টা কথা বলতে পারবে সবার মধ্যে। এমন কোন ইলম, এমন কোন জ্ঞান আমার নাই যে আপনাদেরকে বলে বোঝাবো, সে জ্ঞান আল্লাহ পাক আমাকে দেন। তবে আল্লাহ যদি তিনি চান, হয়তো গুনাহগারদের মুখ দিয়ে 2-1টা কথা আলোচনা করিনি। আখেরি দোয়া হবে, শেষ দোয়া। দোয়ার উদ্দেশ্যে আমরা এসেছি। বিশেষ করে আমরা রাজারহাট থেকে আমাদের পূর্বের ইমাম, পূর্বের বক্তা যিনি, আমি আছি বা আরো আমার অনেক ভাইরা আছে, চাচাজিরা আছে, মুসাফির অবস্থাতে। কারণ নবী বলছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, 3 শ্রেণীর ব্যক্তির, তার মধ্যে মুসাফির। সে হাদিসের উপর ভরসা রেখে আজকে আমরা দোয়া করব, বিশেষ করে আল্লাহ পাক যেন এই মসজিদকে যেন আরো উন্নতি এবং মসজিদের দেখভাল এবং সকল এই গ্রামবাসী তথা বিশ্ববাসী ইমানদারদের জন্য আমরা দোয়া করব, খাস করে প্রাণ ভরে। আল্লাহ যেন সকল বিশ্বের ইমানদার মুসলমানদেরকে যেন শান্তিপূর্ণ যেন বসবাস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে মাসে আমরা যে সময় বসেছি, এই মাসটি আরবি কোন মাস বলেন তো? শাবান মাস। আলহামদুলিল্লাহ, এই শাবান মাসের পরেই কিন্তু আসছে পবিত্র মাহে রমজান মোবারক মাস। এই জন্য
আবার নবী দোয়া চাইতেন যখনই রজব, শাবান মাসের আগে হচ্ছে রজব মাস, এই রজব যখন আসতেন আমার নবী দোয়া চাইতেন কি, হে আল্লাহ রজবে এবং শাবানে আমাদেরকে বরকত দান করুক এবং রমজানে আমাদের সকলকে পৌঁছাবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের সকলকে পৌঁছাবার তৌফিক আল্লাহ আপনি দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। কারণ এই রমজান মাসে আমরা সকলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে তিনি আমরা সকলে রোজা রাখবো। সামনে রমজান মাস আসছে, ইবাদত বন্দেগীর মাস, লাইলাতুল কদরের মাস, কোরআন অবতীর্ণের মাস, অনেক তাৎপর্য, অনেক বরকত, অনেক নিয়ামত ভরা মাস, যে মাসের আশা আমরা করে থাকি। ওয়াজ নসিহত আমরা অনেক শুনেছি, অনেক জানি, শুধু অভাব আমলের, শুধু অভাব, শুধু আমলের। মোটামুটি আমরা সবই জানি কম বেশি, অজানা আমাদের কিছু নেই। এত ওয়াজ আমরা শুনি, সব আশা করি সবাই বক্তা, শুধু সবাই বলতে পারে না এই জায়গায় এসে অসুবিধা, না হলে সব বক্তা। কি ওয়াজ করবো বল, সব তো জানা, আপনি কি বলতে সব জানা। অভাব শুধু কিসের? আমলের। আমলে জিন্দেগি করতে হবে, আমল করতে হবে। যতটুকু আজকে এই নিয়ত নিয়ে যতক্ষণ থাকবো, এই নিয়ত নিয়েই যে আল্লাহ যদি একটা যদি নতুন কোনো আমল যদি এখান থেকে জানতে পারি, তার উপর আমরা সেটাকে আমল করব, শুনবো, মানব এবং আমল করব, তাহলে আমাদের জন্য এটা সার্থক হবে আজকের ওয়াজটা। আর শুধু শুনলাম, এই আনুষ্ঠানিকভাবে শুধু শুনে গেলাম, আর বানার প্রয়োজন নেই, ও বেকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষ এবং জিন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অধিকাংশ মানুষ এবং জিনরা জাহান্নামের খাদ্য হবে, কারণ এদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছি বুঝিও না বোঝার ভান করে। যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি শোনার জন্য, এরা শুনে না শোনার ভান করে। যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি দেখে না দেখার ভান করে, এরা উলাইকা কাল আনাম, এরা সব চতুষ্পদ জন্তুর নয়, বরং বাল হুয়া আদাল, এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো বেশি খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বড় আমাদেরকে বড় আশা নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কি ঠিক কিনা? একটা আশা নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্রই, শুধু একমাত্রই আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি কোরআন শরীফে বলতে বলতে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কি বলে একমাত্র ইবাদত হবে কার? ইল্লা ইয়াহু, ইবাদত হবে শুধু একমাত্র আল্লাহর, একমাত্র আল্লাহর ইবাদত হবে। আর আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছেন যে আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হবে। ভাইকে বলছিলেন একটু মায়েদের সম্পর্কে একটু আলোচনা করবেন। আজকে গোটা সমাজে আজকে এই কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছে। গোটা সমাজ, গোটা এলাকায়, গোটা দুনিয়ায় আজকের একটা মারাত্মক ব্যাধি। মানুষ পিতামাতা বৃদ্ধা হলে, বয়স হলে পিতামাতাকে যেন মানুষ সব অ্যাভয়েড করে চলছে। মনে হয় যেন এরা না থাকলে ভালো, একটা বোঝা, একটা জ্বালাতন। এই ব্যাধিটা গোটা পৃথিবীব্যাপী, গোটা বিশ্বব্যাপী আজকে তারা জানে না। মহান আল্লাহ পাক তিনি কি বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলছেন, আল্লাহ হুকুম জারি করলেন যে আমার ইবাদতের পরে
আমার ইবাদতের পরে এটা আমার নির্দেশ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। সৎ ব্যবহার আজকে এটা বড্ড অভাব। আজকে অনেকগুলো ব্যাধিগুলো আছে, সব ব্যাধি। এমন একটা জামানা ছিল যেদিন আমার নবী আসবেন, আসার প্রাককালে ঈসা নবী যখন আল্লাহ পাক ঈসা নবীকে উঠাই নিলেন, এই ঈসা নবী উঠে নেওয়ার পর থেকে আমার নবী আসার এই যে মাঝখানে গ্যাপটায় মানে এত অন্যায় বেড়ে গিয়েছিল, জেনা, ব্যভিচারী, সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি, খুন খারাপি। আজকে বর্তমানে ঠিক সেম জিনিসটাই আজকে। মানুষ আলেমদের কথা নিতে চায় না, মানুষ মানতে চায় না, আলেমের কথা মানুষ আজকের শ্রদ্ধাশীল নয়, কথা নেয় না। অথচ আমার নবী জানিয়েছেন, খবরদার আলেমদের সম্পর্কে আমার নবী অনেকগুলো হাদিস ব্যক্ত করেছেন যে কুন আলিমা আও মুতাআল্লিমা। ও